2025 এসএলএসটি 11-12 আজকের কাউন্সেলিংয়ে কে কে চাকরি নিল এবং ওয়েটিংদের জন্য কতগুলো সিট থাকলো, ওয়েটিং থেকে কে কে চাকরি পাবে লিস্ট তোমরা দেখে নাও। তো কীভাবে আমি প্রতিদিনই আপডেট দিই। তো আজকেও পলিটিক্যাল সায়েন্স ছিল, পলিটিক্যাল সায়েন্স 3 দিন 1 তারিখে হয়েছে। কালকের হিসাব আমি দিয়েছি, কালকে কাউন্সেলিংয়ে কতজন চাকরি নিয়েছে আর কতগুলো সিট থাকলো। তো আজকেরটাও দেখে নাও, আরেক দিন 4 তারিখ, 3 দিনে তুমি পুরো হিসাবটা পেয়ে যাবে। তো আজকে 2 তারিখ, তো 2 তারিখ এখানে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে তোমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, আজকে পলিটিক্যাল সায়েন্সই ছিল। পলিটিক্যাল সায়েন্স 3 দিন আছে, 3 দিনেই পুরো হিসাবটা পেয়ে যাবে। পলিটিক্যাল সায়েন্স তোমার বেঙ্গলি মিডিয়াম, এবার হচ্ছে সিলেক্ট করতে হবে, সাবমিট করতে হবে। দেখা যাক আজকে কতজন চাকরি নিয়েছে। তো এই লিস্টটা দেখার পর আমি তোমাদের 1 তারিখেরটাও দেখাবো, তাহলে তোমাদের সুবিধা হবে এক ভিডিওতে। তো 1 তারিখের আর 2 তারিখ মিলে কতজন চাকরি নিল আর কতগুলো সিট ফাঁকা থাকলো কোন ক্যাটাগরিতে, তাহলে পুরো হিসাবটা একবারই পাবে। আর একদিন থাকবে 4 তারিখ, সে 4 তারিখের হিসাবটা পেয়ে গেলে ব্যাস একদম কমপ্লিট, ফাইনালি বোঝা যাবে যে কতজনের চাকরি হচ্ছে ওয়েটিং থেকে। তো দেখে নাও, তোমার এই যে ভ্যাকেন্সি কোড আছে, এটা হচ্ছে স্কুল নেম পাওয়া যাবে ভ্যাকেন্সি লিস্ট থেকে, কোড অনুযায়ী সার্চ করলেই। আর এই যে এখানে রোল নাম্বারটা দেওয়া আছে না, এই তোমাদেরকে কাজ করতে হবে যারা ওয়েটিং লিস্টে আছো। এই রোল নাম্বারটা কোন ক্যাটাগরির, জেনারেল মেল ফিমেল না ফিমেল, এসসি মেল ফিমেল না ফিমেল, এসটি মেল ফিমেল না ফিমেল, কারণ প্রত্যেকটা ক্যাটাগরি নির্দিষ্ট সিট আছে। তো এগুলো তোমাদেরকে মিলিয়ে দেখতে হবে। মিলিয়ে দেখে এবার টোটাল সিট থেকে এগুলো কতজন চাকরি নিল কাউন্সেলিংয়ে আজকে, আবার কালকেরটা 1 তারিখেরটাও দেখাবো। তো মাইনাস করে দিতে হবে এই দুদিনের ফলে কতজন চাকরি নিল টোটাল সিট থেকে, তাহলে এতজন থাকলো, হিসাবটা একদম করতে হবে। তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতজন চাকরি পাবে, কোন ক্যাটাগরি থেকে চাকরি পাবে। তো দেখো, তো এরা চাকরি নিয়েছে। ফাঁকা মানে ওয়েটিংদের জন্য চাকরি হওয়ার অনেকগুলো জায়গা আছে। আজকে এই কাউন্সেলিংয়ের ফলে যে সিটগুলো ফাঁকা হচ্ছে সেগুলো তো হচ্ছেই, সঙ্গে এরপরে যে যখন তোমার এই মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্টটা দেবে, অনেকে সেখানেও কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নেবে না, বা নিলেও স্কুলে জয়েন করবে না। আরও 2টা ধাপ আছে ফাঁকা হওয়ার ওয়েটিংদের জন্য। তো কাউন্সেলিংয়ে কারা কারা চাকরি নিচ্ছে না সেই হিসাবটা তোমরা পেয়ে যাবে, এই লিস্টটা মিলিয়ে দেখো। এগুলো মিলিয়ে দেখতে হবে ফাইনাল প্যানেল থেকে যে এতজন চাকরি নিয়েছে, কোন ক্যাটাগরি থেকে নিয়েছে, আর টোটাল কত সিট ছিল সেগুলো থেকে মাইনাস করতে হবে। তাহলে বুঝতে পারবে যে এতগুলো সিট পড়ে থাকলো। তো আমি 1 তারিখেরটাও দেখাবো, তোমরা একবারই এই ভিডিওতে পেয়ে যাবে। এটা 2 তারিখের লিস্ট, মানে আজকের কাউন্সেলিংয়ে কারা কারা স্কুল নিয়েছে। পলিটিক্যাল সায়েন্সের 3 দিন কাউন্সেলিং। তো আজকে তোমার এতগুলো স্কুল নিয়েছে, এতগুলো ক্যান্ডিডেট, কোন ক্যান্ডিডেট জেনারেল এসসি সেটা তোমাদেরকে দেখতে হবে যারা ওয়েটিং। আর যারা যাদের নেক্সট দিন কাউন্সেলিং আছে, তোমরাও মিলিয়ে দেখো যে এই স্কুলগুলো নিয়ে নিয়েছে। আজকে এতগুলো স্কুল নিয়ে নিয়েছে, কারণ তোমরা যারা নিয়ে নিয়েছে স্কুলগুলো তোমরা তো আর পাবে না। 4 তারিখে যে কাউন্সেলিং আছে তোমরা এই স্কুলগুলো পাবে না। তো তোমাদের জন্য কোন স্কুলগুলো থাকলো তোমরাও দেখে নাও। তো আজকের কাউন্সেলিংয়ে এই সমস্ত স্কুল নিয়েছে এই ক্যান্ডিডেটগুলো। আর ওয়েটিংয়ে যারা আছো তোমরা দেখে নাও এই ক্যান্ডিডেটগুলো কারা, জেনারেল মেল ফিমেল না ফিমেল। এবার চলো আমরা দেখবো হচ্ছে তোমার 1 তারিখে কতগুলো চাকরি নিয়েছে সেটা দেখে নাও, তাহলে পুরো হিসাবটা তোমাদের সুবিধা হবে। এবার হচ্ছে আমরা 1 তারিখেরটা দেখব, ঠিক আছে। তো 1 তারিখের হিসাবটা, 1 তারিখে পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি মিডিয়াম দেওয়াই আছে, ঠিক আছে। এবার 1 তারিখেরটা, তাহলে 2 দিনের হিসাবটা পুরোটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 1 তারিখে কাউন্সেলিংয়ে কারা কারা চাকরি নিয়েছে। তো যাদের নেক্সট দিন কাউন্সেলিং আছে পলিটিক্যাল সায়েন্সের 4 তারিখে, তোমরাও দেখে নাও যে 1 তারিখ আর 4 তারিখের ফলে
কোন কোন কাউন্সিলিংয়ের ফলে কারা কারা কোন স্কুল নিয়েছে, কারণ এই স্কুলগুলো তোমরা তো পাবে না। 4 তারিখে যাদের কাউন্সিলিং আছে এই লিস্টগুলো তোমরা মাইনাস করে দাও। আর তোমাদের যদি পছন্দের তালিকায় এই স্কুলগুলো থাকে তাহলে তোমরা মাইনাস করে দাও, কারণ এই স্কুলগুলো তো তোমরা পাবে না, এগুলো তো নিয়ে নিয়েছে অলরেডি। আর যারা ওয়েটিং লিস্টে আছো তোমরা হিসাব বার করো যে এই যে ক্যান্ডিডেটগুলো এরা হচ্ছে কোন ক্যাটাগরির, কারণ প্রত্যেকটা ক্যাটাগরি সিলেক্ট করা আছে সিট, ঠিক আছে? তাহলে তোমরা মাইনাস করে দাও টোটাল সিট থেকে যে এতজন চাকরি নিয়েছে আজকে 1 তারিখ আর 2 তারিখ মিলে। তো চলো দেখে নাও সিট, পুরো হিসাবটা দেখে নাও। এগুলো হচ্ছে 1 তারিখের, হ্যাঁ। ব্যাস পুরো 1 তারিখে পুরো লিস্টটা আমি শেয়ার করলাম যে এতজন চাকরি নিয়েছে, ঠিক আছে? তো 1 আর 2 তারিখ মিলে যতজন এই কোন কোন স্কুলগুলো নিয়েছে, যারা এখনও যাদের কাউন্সিলিং বাকি আছে 4 তারিখে পলিটিক্যাল সায়েন্সে, তোমরা হিসাব করে তোমরা এই স্কুলগুলো মাইনাস করে দাও। এই স্কুলগুলো কিন্তু তোমরা পাবে না, নিয়ে নিয়েছে। টোটাল স্কুল লিস্ট যে আছে ওই লিস্ট থেকে এগুলো মাইনাস, বাকি স্কুলগুলোর মধ্যে এবার তোমরা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? আর ওয়েটিং লিস্টে যারা আছো তোমরা এই হিসাব করে দেখো এই ক্যান্ডিডেটগুলো, এখানে যে ক্যান্ডিডেট রোল নাম্বারগুলো রয়েছে, ঠিক আছে, এই রোল নাম্বারের ক্যান্ডিডেটগুলো কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট। তো 1 তারিখ আর 2 তারিখের ফলে কতগুলো সিট ফাঁকা হলো, কোন ক্যাটাগরিতে ফাঁকা হলো, হিসাবটা তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড